নাজির হিকমত জেলখানায় বসে তার প্রিয়তমাকে নিয়ে একটি কাল্পনিক চিঠি লিখেছেন, যা মূলত একবিংশ শতাব্দীতে এসেও প্রাসঙ্গিক। আমি তার প্রিয় বাক্য পড়ে শোনাচ্ছি। পরবর্তীতে এই চিঠিটি বঙ্গানুবাদ করেছেন সুভাষ মুখোপাধ্যায়। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাও, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার। আমার স্মৃতি কালো ধোয়ার মতো হয় মিলিয়ে যাবে, তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্ত কৃষি কর্মী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শব্দেহ, আমার কাম্য নয় সে মৃত্যু। কিন্তু কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো, জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় খুশি দড়ি পড়ায়, আজ মেরে নিয়ে চোখে ওরা মিঠাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম সাহস আলো আমি দেখব আমার বন্ধু, তোমাকে দেখব। আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার অসমাপ্ত একই কাহিনী বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর ঝিরমিষ্টি। কেন যে তোমাকে লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবে মাত্র শুরু হয়েছে, আর মানুষের মুন্ডুটা তো ওই ফোটার ফুল নয় যে ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে। ও নিয়ে ভেবো না,